ডে বাই ডে ভিডিও কন্টেন্টের চাহিদা বাড়তেছে, তার সাথে বাড়তেছে থাম্বনেল ডিজাইনের, কারণ ভিডিও কন্টেন্ট মানেই থাম্বনেল। আর তাই টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে থাম্বনেল ডিজাইন করার সিক্রেট ওয়ে, সাথে থাকবে থাম্বনেল প্রজেক্ট ডিজাইন। ফিরে আসছি ইন্টুর পর। ফাইনালি আমরা 4টা টপিক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো ফন্ট নিয়ে, দেন কথা বলবো কালার নিয়ে, দেন কথা বলবো ইমেজ নিয়ে, দেন আমরা একটা থাম্বনেল ডিজাইন দেখব, যেটা অলরেডি আপনারা এই ভিডিও থাম্বনেলে দেখে আসছেন। সেটাই আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাই আমরা ফাইনালি A to Z দেখব। তো আমরা প্রথমে কথা বলবো ফন্ট নিয়ে। তার জন্য আমরা চলে আসলাম ফটোশপে। অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোশপে একটি ডকুমেন্ট নেওয়া হলো। তো আমরা এর জন্য চলে গেলাম টাইপ টুলে, দেন ওইখান থেকে আমরা হরিজন্টাল টাইপ টুলকে সিলেক্ট করলাম, জাস্ট আমরা একটা ক্লিক করলাম, দেন আমরা ওকে দিলাম। অলরেডি এখানে একটা ফন্ট চলে আসলো। তো আমি আপনাদেরকে আগে বলে রাখি আমরা কেমন ফন্ট এখানে মূলত ইউজ করব থাম্বনেইলে। তো সেটার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা দুই ধরনের ফন্ট ইউজ করতে পারেন। একটা হচ্ছে বোল্ড টাইপের ফন্ট, যে সকল ফন্টগুলোতে বোল্ড ফ্যামিলি রয়েছে সেগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই মডার্ন টাইপের ফন্ট ইউজ করতে হবে। একবারে ওল্ড টাইপের ফন্ট ইউজ করা যাবে না, কারণ অনেক ওল্ড টাইপের ফন্ট বা ডিফল্ট টাইপের অনেক ফন্ট আছে, সেটার মধ্যে আবার বোল্ড ভার্সনটা আছে বা ফ্যামিলিটা আছে। এই ফন্টগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। আপনাদেরকে ইউজ করতে হবে বোল্ড টাইপের ফন্ট এবং কি মডার্ন টাইপের ফন্ট। এখন অনেকের কোশ্চেন জাগতে পারে, ভাই বোল্ড টাইপের ফন্ট কেন ইউজ করবো, আপনারা কেন লাইট টাইপের ফন্ট ইউজ করবো না? আমি আপনাদেরকে একটু বলে রাখি, কারণ আমাদের এই থাম্বনেল ডিজাইনগুলোতে মূলত 3 থেকে 4টা ওয়ার্ডে ইউজ করা হয়। সো আমাদের কিন্তু অনেক স্পেস থাকে এক। আর সেকেন্ডলি হচ্ছে আমরা যখন ইউটিউবে বা অন্যান্য সাইটগুলোতে এই থাম্বনেলগুলো প্রথমে দেখি, সেটা কিন্তু খুবই ছোট আকারে দেখি। তো আপনি যদি একটু বোল্ড টাইপের ফন্ট যদি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্স আছে তারা কিন্তু খুবই ক্লিয়ারলি ওই ছোট থাম্বনেলটার ভিতরে কিন্তু আপনার যে টাইটেলটা আছে বা আপনার যে লেখাটা আছে বা আপনার যে টেক্সট আছে সেটা কিন্তু খুবই ইজিলি পড়তে পারবে। তার জন্য আমি আপনাদেরকে বলব যে বোল্ড টাইপের ফন্টগুলো ইউজ করার জন্য। এর জন্য আপনারা Pinterest বা অন্যান্য সাইটগুলোতে যখন থাম্বনেল নিয়ে সার্চ করবেন, দেখবেন যে সবগুলাতে প্রায় বোল্ড টাইপের ফন্টগুলো ইউজ করা হলো। এবং এর সাথে যদি আপনারা কোনো একটা এফেক্ট, ড্রপ শ্যাডো বা স্ট্রোক যদি ইউজ করতে পারেন, তাহলে তার কথাই নাই, সেটার জন্য আরো লুকটা ভালো আসবে। সো আমি কয়েকটা ফন্ট আপনাদেরকে সাজেস্ট করি। যেমন এখানে আপনারা একটা ফন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডিং নাম ফন্ট। এটাও আপনারা ইউজ করতে পারেন। যদি কারো কাছে না থাকে আপনারা তাহলে গুগল থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। আর যদি গুগল থেকে যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আমাকে নক দিয়ে আবার যে সকল ফন্টগুলাতে ফ্যামিলিগুলাতে বোল্ড আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন গিল্ডরো একটা ফন্ট আছে, GILROY, গিল্ডরো। যেমন এটাতে কিন্তু এই যে বোল্ড টাইপের বা ব্ল্যাক টাইপের বা হেভি ব্ল্যাক টাইপের ফন্টটা আছে। সো আপনারা এগুলো ইউজ করতে পারেন। মানে আমি আপনাদেরকে বলতেছি যে এমন ফন্ট ইউজ করবেন যেটা বোল্ড ভার্সনটা আছে, মানে বোল্ড ফ্যামিলিটা আছে, এবং কি নরমালি সেই ফন্টটা অলরেডি বোল্ডই টাইপের হয়। দেন আমি আরও একটা ফন্টের নাম বলতেছি, সেটা হচ্ছে অ্যাডাপ্ট, ADAPT। এটাও একটা প্রিমিয়াম ফন্ট হতে পারে। তবু যদি আপনারা ডাউনলোড করতে না পারেন গুগল থেকে, তাহলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি এটাও আপনাদেরকে শেয়ার করে দিব। দেখেন এই ফন্টটার ভিতরে অনেকগুলো ফ্যামিলি আছে। সো আপনারা এখান থেকেও কিন্তু বোল্ড টাইপের ফন্টটাকে চুজ করতে পারেন। সেটার ভিতরে যদি আপনারা ভালো একটা এফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, তাহলে খুবই ইজিলি আপনার থাম্বনেলটার কোয়ালিটি বা হচ্ছে আপনার থাম্বনেলটার আউটপুট খুবই ভালো হবে। তো আমরা ফন্ট নিয়ে এটাই বললাম। আমি আপনাদেরকে ফাইনালি আপনারা এমন কিছু ফন্ট ইউজ করবেন যেটা হচ্ছে বোল্ড এবং হচ্ছে মডার্ন। এছাড়াও আমাদের ফন্ট নিয়ে 2টা ভিডিও আছে, সেগুলো আপনারা আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন। একটা হচ্ছে ফন্ট নিয়ে যত কথা 1, আরেকটা হচ্ছে ফন্ট নিয়ে যত কথা 2। এই 2টা যদি দেখতে পারেন, ফন্ট নিয়ে যত আপনাদের সমস্যা আছে সবগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন। দেন কথা বলবো কালার নিয়ে। অনেকেরই সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা কালার নিয়ে। তবুও আমি আপনাদেরকে জাস্ট থাম্বনেইলের কয়েকটা কালার নিয়ে আমি আপনাদেরকে কথা বলি। আপনারা যে টপিক নিয়ে কাজ করতেছেন সেই কালারটা, সেই ব্র্যান্ডের কালারটা ইউজ করার ট্রাই করুন। যেমন আমি যদি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই, যেমন আমার এই যে একাডেমিটা রয়েছে, এই যে আমার চ্যানেলটা রয়েছে, সেটাতে দেখেন আমি যখন ফাইবার নিয়ে যদি ভিডিও ছাড়ি, তখন কিন্তু আমি ফাইবারের লোগোর যে কালারটা বা তাদের যে ব্র্যান্ড কালারটা সেটা ইউজ করি। আবার যখন আমি আমাদের যে টেকের একাডেমির যে কালারটা আছে, ব্র্যান্ড যে ব্লু কালারটা আছে সেটা ইউজ করি। মানে আমি যখনই আবার ফাইবার নিয়ে কাজ করি, তখন কিন্তু আমি ফাইবারের কালারটা ইউজ করি। আবার যখনই আমি গ্রাফিক রিভার বা হচ্ছে ফ্রিপিক নিয়ে কাজ করি, তখন কিন্তু আমি আবার ফ্রিপিকের কালারগুলা ইউজ করি। এখন দেখেন এখানে যখনই আমি আফটার ইফেক্ট নিয়ে কাজ করলাম বা আফটার ইফেক্ট নিয়ে কোনো একটা টিউটোরিয়াল ক্রিয়েট করতেছিলাম, তো সেটার থাম্বনেইল কিন্তু আমি আফটার ইফেক্টের কালারটা ইউজ করলাম। সো এখান থেকে আপনারা একটু ক্লিয়ার হতে পারেন যে আমরা যখনই কোনো একটা থাম্বনেইল ক্রিয়েট করব, সেটার ব্র্যান্ড কালার কি, মানে যে কোম্পানি নিয়ে কাজ করব বা যে টপিক নিয়ে কাজ করব সেটার কালারটা কি, তাদের ওয়েবসাইটের কালার কি বা তাদের লোগোর কালার কি বা তাদের ব্র্যান্ড কালার কি, সেগুলোকে আপনারা একটু ফোকাস করা ট্রাই করবেন। দেন কথা বলবো ইমেজ নিয়ে। থাম্বনেইলে আরও একটা বড় একটা পয়েন্ট হচ্ছে ইমেজ। আপনারা ট্রাই করবেন যে কোনো থাম্বনেইল ক্রিয়েট করার টাইমে একটা ইমেজ ইউজ করার জন্য। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে আমার এই
থাম্বনেলটা দেখাই। যেমন আমি এখানে যখনই বললাম যে ফাইবারে লাইভ অর্ডার মানে আমি একটা অর্ডার কিভাবে কমপ্লিট করলাম, সেখানে কিন্তু আমি আমার ফেসটাকে ইউজ করলাম। যাতে করে মানুষ ট্রাস্ট করে যে আমি কার ভিডিওটা দেখতেছি। সেম যেকোনো ব্র্যান্ড, যেকোনো কোম্পানি, যেকোনো YouTube চ্যানেলের জন্য করেন না কেন, ট্রাই করবেন হচ্ছে যে সেই চ্যানেলের ওনার বা হচ্ছে যে সেই ব্র্যান্ডের যেকোনো একটা মডেলকে ইউজ করার জন্য। এতে করে মানুষের আকর্ষণ থাকে এবং কি কার ভিডিও দেখতেছে বা কাকে দেখতেছে বা কে কথা বলতেছে, এতে করে কিন্তু মানুষের একটা আকর্ষণ থাকে। আর এটা আকর্ষণ থাকার পরে কিন্তু মানুষে ক্লিক করে এবং কি ভিডিওটা দেখে। সো এটা একটা মার্কেটিং এর আরেকটা পলিসিও বলতে পারেন। সো আমি আপনাদেরকে বলব যে আপনারা যখনই কোনো থাম্বনেইল ক্রিয়েট করেন না কেন, আপনারা ফন্টের সাথে, সাথে কালারও দেখবেন, সাথে, সাথে আপনারা আপনাদের যে ইমেজ আছে সেটাও ইউজ করার ট্রাই করবেন। দেন ফাইনালি আমরা একটা থাম্বনেইল ডিজাইন কিভাবে করে সেটা দেখব। তার জন্য আমরা চলে গেলাম ফটোশপে, দেন ফাইলে গেলাম, দেন নিউতে গেলাম, দেন আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি 1920 বা 1080। আপনারা এটার রেশিওটাকে গুণ দিয়ে ডাবলও করতে পারেন, নো প্রবলেম। বাট 1920 বা 1080 এটা একটা স্ট্যান্ডার্ড সাইজও বলতে পারেন। দেন আমরা এখান থেকে রেজোলিউশন দিলাম 72, কালার মোড দিলাম 8GB কালার এবং কি 8 বিট দিলাম। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা হোয়াইট কালারটাকে নিলাম। দেন আমরা ক্রিয়েট করলাম। মূলত আজকে আমরা যে থাম্বনেইলটা দেখব সেটা এই ভিডিও যে থাম্বনেইলটা আছে সেটাই আপনাদেরকে জাস্ট শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে দেখাতে পারি, সেটা আমি ট্রাই করব। তো আমরা একটা থাম্বনেইল নিলাম, দেন সেটাকে আমরা জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে এখানে রাখলাম বিজি। আমি আপনাদেরকে বলি একটু আপনারা ট্রাই করবেন হচ্ছে যে গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য। এতে করে আপনাদেরও সহজ হবে এবং কি যে এটাকে মডিফাই করবে তারও সহজ হবে এবং কি আপনি যে কোনো কিছু মডিফাই করার ক্ষেত্রে খুবই ইজিলি সেটাকে খুঁজে বের করতে পারবেন। ওকে? দেন আমাদের প্রথম কাজ হবে গাইডলাইন নেওয়া। আমরা একটা জাস্ট গাইডলাইন নিচ্ছি। তো আপনারা যদি কোনো এক্সটেনশন বা কোনো হচ্ছে প্লাগইন থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন চারদিকে গাইডলাইন নেওয়ার জন্য। অলরেডি আমাদের প্লাগইন নিয়েও ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ওকে? তো দেন আমরা একটা কালার নিব। জাস্ট আমরা একটা সলিড নিলাম। দেন হচ্ছে আমরা একটা সলিড নিয়ে, সলিড বলতে একটা শেপ নিলাম। দেন আমরা একটা জাস্ট শেপ নিচ্ছি। ওকে? তো আমরা একটু জাস্ট এখানে গাইডলাইনটাকে একটু আমরা কর্নারে নিয়ে গেলাম। দেন আমরা একটা সলিড নিলাম আর সলিডটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। ওকে? আমরা পুরোপুরি জাস্ট ব্ল্যাক করলাম না, একটু গ্রে রাখলাম। ওকে? জাস্ট আমরা এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে গেলাম। দেন গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ব্র্যান্ড কালারটা আছে সেটাই আমরা চুজ করতেছি। আপনারা যেকোনো কালার চুজ করতে পারেন। ওকে? আমরা ট্রেকিরা একাডেমির ব্র্যান্ড কালারটাকে ব্লুটাকে চুজ করলাম। দেন ওকে দিলাম। এরপর আমরা রাইট সাইডেও আমরা হোয়াইট কালার রাখলাম। আর এটা যেহেতু ট্রান্সপারেন্সি নো প্রবলেম। দেন ওকে দিলাম। এরপরে আমরা এটাকে রেডিয়াল করে দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট এই গ্রেডিয়েন্টটাকে একটু স্কেলিং করে দিচ্ছি। জাস্ট একটু স্কেলিং করে দিচ্ছি, জাস্ট একটু স্কেলিং করে দিচ্ছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে এনাফ। দেন আমরা ওকে দিলাম। এরপরে আমরা জাস্ট এই ২ টাকে সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে গ্রুপটা আছে সেটার ভিতরে আমরা রেখে দিলাম মূলত। ওকে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ওকে হয়ে গেল। দেন আমাদের যে থাম্বনেইলের ইমেজটা আছে সেটা নিয়ে আসবো। তার জন্য আমি মূলত এটা আগে থেকে নিয়ে আসলাম। কারণ এটা এখন আনতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে। সো আমরা জাস্ট ওই গ্রুপটাকে যে থাম্বনেইল ইমেজ যে গ্রুপটা আছে সেটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ করে দেন এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি জাস্ট আনটাইটেলেড 2 জাস্ট এটা দেখাই দিলাম। দেন আমরা ওকে দিলাম। এরপর আমরা এখানে চলে গেলাম। দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু জাস্ট বড় করব। জাস্ট এটাকে আগে এখানে রাখলাম। দেন আমরা জাস্ট এইটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম। বা একটু আমরা এখানে রাখি। ওকে, আমরা এটাকে এখানে রাখলাম। দেন আমরা জাস্ট এটাকে এখানে রাখলাম। ওকে। থাম্বনেইল সবগুলাকে জাস্ট অল্টটা ধরে আমরা একটা ডুপ্লিকেট করতেছি যাতে করে আমরা এটাকে মডিফাই করতে পারি। দেন আমরা এইটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। মানে একটা ইমেজে কনভার্ট করে ফেললাম। ওকে। দেন আমরা কন্ট্রোল টি দিলাম। দেন আমরা রাইট বাটন ক্লিক করে র‍্যাপে গেলাম বা ওয়ার্পে গেলাম যে যেটাই বলেন। দেন আমরা এইটাকে একটু মডিফাই করার ট্রাই করি। জাস্ট এটাকে নিচে দিয়ে আসলাম। দেন আমরা এইটাকেও সেম একটু আমরা জুম করে কাজ করি তাতে করে আপনাদেরও ইজি হবে বুঝতে। দেন আমরা জাস্ট এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে। দেন আমরা আবার রাইট সাইডে চলে গেলাম। দেন আমরা এইটাকেও জাস্ট ওইখানে নিয়ে গেলাম। একটু শিফট ধরে কাজ করার ট্রাই করেন। ওকে। দেন আমরা সেম এইটাকেও সিলেক্ট করে আমরা নিচে নিয়ে আসলাম। ওকে। দেন আমরা একটু জুম আউট করলাম। দেন ওকে দিলাম। এরপরে কন্ট্রোল টি দিয়ে আবারও ট্রান্সফার অপশনে গেলাম। দেন জাস্ট এইটাকে আমরা একটু স্কেলিং করে দিলাম। ওকে। দেন আমরা জাস্ট একটু আমরা এটাকে টপে নিয়ে যাচ্ছি। একটু আমরা টপে নিয়ে যাচ্ছি। ওকে, একটু টপে নিয়ে যাচ্ছি। ওকে, আরেকটু নিয়ে যাচ্ছি। ওকে। দেন আমরা ওকে দিলাম। যেটা আমাদের থাম্বনেইল ইমেজ আমরা যেটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসছিলাম সেটাকে আমরা জাস্ট আইটাকে অফ করে দিলাম। ওকে। এতে করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। মানে এইটা আমি রাখলাম হচ্ছে যাতে করে আমাদের যদি আরও মডিফাই করার ওয়ে লাগে তখন আমরা এখান থেকে ইউজ করব। জাস্ট ওকে। তো দেন আমরা এই থাম্বনেইলটাকে আবারও জাস্ট অল্টটা ধরে ডুপ্লিকেট করলাম। দেন কন্ট্রোল টি দিলাম। দেন আমরা এটাকে জাস্ট ভার্টিক্যালি আমরা এটাকে রোটেট করে দিলাম। দেন আমরা জাস্ট এইটাকে এখানে রাখলাম। ওকে।
দেন আমরা আবারও জাস্ট রাইট বাটন ক্লিক করে র‍্যাপে গেলাম। দেন এটাকে আমরা জাস্ট এখানে উঠাই দিচ্ছি। জাস্ট এটাকে এখানে উঠাই দিচ্ছি। সরি। জাস্ট এইটাকে আমরা উপরে উঠাই দিচ্ছি। ওকে, জাস্ট উপরে উঠাই দিলাম। দেন এখান থেকে জাস্ট এইটাকেও আমরা জাস্ট উপরে উঠাই দিলাম। ওকে, দেন আমরা এটাকে একটু জাস্ট এখানে নিয়ে আসলাম। একটু জুম করে কাজ করলে ভালো হতো। ওকে, একটু আমরা জুম করে কাজ করার ট্রাই করতেছি। ওকে, দেন আমরা এই মাথাটাকে দেখতে পারতেছি না। ওকে, জাস্ট আমরা এটাকে এখানে দিলাম। ওকে, দেন এইটাকে একটু যদি আমরা একটু মডিফাই করার ট্রাই করি, যেমন এইটা যদি এখানে দিই, দেন হচ্ছে যে এইটা যদি আবার এখানে দিই। ওকে, দেন আমরা ওকে দিলাম। এরপরে আমরা জাস্ট এইটা ট্রান্সপারেন্সি বা হচ্ছে ফিল কালারটাকে বা অপাসিটি কালারটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। জাস্ট আমরা একটু কমিয়ে দিলাম। ওকে, আমার কাছে মনে হচ্ছে এনাফ 50% এ রাখলাম। অ্যাজ ইউ উইশ, আপনারা যেকোনো পার্সেন্টে রাখতে পারেন, তবে একটু কম রাখার ট্রাই করেন। দেন আমরা জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দেন মাস্কিং এ ক্লিক করলাম। দেন আমরা ব্রাশে গেলাম। দেন ব্রাশকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা জাস্ট ব্রাশের পার্সেন্টটাকে কমিয়ে দিলাম বা 50 বা 51 অ্যাজ ইউ উইশ, আপনারা যেটাই রাখতে পারেন। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ব্রাশটাকে ছোট করে দিলাম। দেন আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি জাস্ট। ওকে, জাস্ট একটু কমিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটাকে 100% করে দিচ্ছি। ওকে, জাস্ট আমরা 100% করে দিয়ে এখান থেকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। ওকে, দেন আমরা জাস্ট কন্ট্রোল টি দুইটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল টি দিয়ে জাস্ট এইটাকে একটু আমরা নিচে আনার ট্রাই করতেছি। ওকে, ওকে, দেন আমরা ওকে দিলাম। এরপরে আমরা এখানে মূলত থাম্বনেইল লেখাটা যেটা আছে সেটা আমরা ইউজ করব। তো আমরা এখানে যেকোনো টেক্সটই ইউজ করতে পারি। ওকে, জাস্ট আমরা কন্ট্রোল টি দিলাম। দেন আমরা এই টেক্সটটাকে মূলত ইউজ করতে চাচ্ছি। লাইক মনে করেন আমরা এই ইমেজটাকে এই টেক্সটটাকে ইউজ করব। ওকে, দেন আমরা ওকে দিলাম। এরপরে আমি চাচ্ছি একটু বোল্ড টাইপেরও, যেটা আমি আপনাদেরকে বলে আসছি যে একটু বোল্ড টাইপের ইউজ করা ট্রাই করবেন। তো আমরা জাস্ট বোল্ড টাইপের জন্য আমরা এখানে একটু জাস্ট হেডিং নাও ফন্টটা ইউজ করি। ওকে, বাট আমি কিন্তু মূলটাতে কিন্তু হেডিং নাও ফন্টটা ইউজ করি নাই। ওকে, জাস্ট আমরা এটাকে জাস্ট একটু রিমুভ দিয়ে আমরা একটু বোল্ড টাইপেরটাকে ইউজ করার ট্রাই করতেছি। ওকে, জাস্ট আমরা এটাই করলাম। দেন আমরা ওকে দিলাম। এরপরে একটু আমরা এটাকে নিচে নিয়ে আসতেছি। ওকে, একটু নিচে নিয়ে আসতেছি। ওকে, একটু আমরা এখান থেকে নিচে নিয়ে আসলাম। দেন আমরা ওকে দিলাম। এরপরে আমরা এখানে কালারটাতে জাস্ট হোয়াইট কালারটা করে দিলাম। দেন ওকে দিলাম। এরপরে আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম। এরপরে আমরা এইটাকে জাস্ট একটু ওকে, আর কোনো মডিফাই করার দরকার নাই। জাস্ট আমরা এটাকে স্মার্ট অবজেক্ট বা হচ্ছে এটাকে আমরা ব্লান্ডিং অপশনে গিয়ে জাস্ট আমরা কিছু এফেক্ট এপ্লাই করার ট্রাই করি। জাস্ট আমরা এখানে স্ট্রোকের ক্ষেত্রে আমরা হোয়াইট কালারটাকে চুজ না করে আমরা এখান থেকে জাস্ট একটু এই কালারটাকে ইউজ করার ট্রাই করি। দেন ওকে দিলাম। এরপরে আমরা এখান থেকে জাস্ট 3 করে দিলাম বা 1 2 করে দিলাম। দেন ওকে দিলাম, বা একটু আমরা যদি এখানে গ্লো টাইপের আউটার গ্লোটাকে ইউজ করতে পারি এবং কি সেটা যদি একটু কমিয়ে দিতে পারি, অপারসিটি একটু কমে থাকুক। দেন আমরা ওকে দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট একটু সাইজটাকে যদি কমাইতে পারি, দেন ওকে দিলাম। এরপরে আমরা জাস্ট এইটাকে আবার অলটা ধরে ডুপ্লিকেট করব, যেটা আগে ছিল মূলটা সেটাকে আমরা আইটাকে অফ করে দিব যাতে করে আমরা পরবর্তীতে মডিফাই করতে পারি। দেন আমরা এইটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে জাস্ট এইটাকে আমরা কনভার্ট টু শেপ বা কনভার্ট টু স্মল অবজেক্ট করে দিলাম। দেন আমরা কন্ট্রোল টি দিলাম। দেন আমরা র‍্যাপে গেলাম। দেন আমরা এইটাকে একটু জাস্ট বাঁকা করে দিব, মানে একটু কার্ভ টাইপের করে দিব। ভাই তুমি একটু কার্ভ টাইপের হও। ওকে, জাস্ট একটু কার্ভ টাইপের হও। ওকে, জাস্ট তুমি একটু কার্ভ টাইপের হও। ওকে, দেন আমরা জাস্ট ওকে দিলাম। এরপরে কন্ট্রোল টি দিলাম। জাস্ট এইটাকে আমরা একটু উপরে নিয়ে গেলাম। ওকে, আপনারা যে কোনো টেক্সট এখানে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এটা দিয়ে দেখালাম। তো এরপরে আপনারা যদি আরও একটু লুকটাকে ভালো করতে চান তাহলে আপনারা জাস্ট এখান থেকে নতুন করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। দেন হচ্ছে আপনারা ব্রাশ নেবেন। দেন ব্রাশের এখানে গিয়ে জাস্ট এই ব্রাশটাকে একটু বড় করে দিবেন। অবশ্যই ক্লোজ ব্র্যাকেট দিয়ে বড় করবেন। দেন আপনারা একটু হোয়াইট কালারটাকে চুজ করার ট্রাই করেন বা হচ্ছে এই কালারটাকে চুজ করার ট্রাই করেন। ওকে, আমরা এই কালারটাকে চুজ করলাম। দেন আমরা জাস্ট একটা ক্লিক করতেছি। তার জন্য আমি আপনাদেরকে বলব যে একটু অপাসিটিটা কমায় রাখেন। জাস্ট আমরা একটা ক্লিক করলাম, বা আমরা এটার থেকে একটু বড় করে আমরা যদি ডাবল ক্লিক করি, দেন আমরা ওকে দিলাম। এরপরে আমরা এইটাকে জাস্ট ইমেজের নিচে রাখলাম। দেন কন্ট্রোল টি দিলাম। দেন আমরা এইটাকে জাস্ট একটু বড় করে দিলাম। ওকে, এরপরেও আমি বাট ওইটাতে ওই ডিজাইনে একটা টেক্সচার ইউজ করছিলাম, সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। জাস্ট এই টেক্সচারটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিবেন। দেন হচ্ছে আপনারা এটাকে জাস্ট আনটাইটেল 2 তে যাবেন।
দেন এখানে যাবেন, দেন আপনারা কন্ট্রোল টি দিবেন। দেন এটাকে আপনারা বড় করে দিবেন আপনাদের মতো করে, যার, যার মতো করে। এগুলা কিন্তু আপনারা একটু রিসোর্স যদি কাটাকাটি করেন তাহলে পাবেন। আর এছাড়াও কিন্তু টেকের একাডেমির ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট বা কোনো না কোনো রিসোর্স শেয়ার করা হয়। সো সেখান থেকেও আপনারা নিতে পারেন। বাট এরপরে দেন আমরা এরপরে জাস্ট এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে যেহেতু এটা ইউজ করতেছি, সো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম। দেন আমরা ওকে দিলাম। এরপর আর কালার চেঞ্জ করার দরকার নাই। জাস্ট আমরা এখানে স্টপ রাখতেছি। সো এভাবে করে আপনারা যেকোনো একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন খুবই ইজিলি। তো ফাইনালি আমি আপনাদেরকে বললাম ৩ টা বিষয় সবসময় খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনাকে অবশ্যই বোল্ড টাইপের, মডার্ন টাইপের ফন্ট চুজ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনাকে অবশ্যই কালার ভালো চুজ করতে হবে। এতে করে আপনি যে কনটেন্ট বা যে ওনারের বা হচ্ছে যে ব্র্যান্ডের নিয়ে কাজ করতে চান তাদেরকে একটু এনালাইসিস করতে হবে। তাদের ব্র্যান্ড কালারটা কি সেটা আপনাকে জানতে হবে। দেন আমি বলছি ইমেজ ইউজ করার জন্য স্পেশালি আপনারা ইমেজ ইউজ করবার ট্রাই করবেন। এতে করে কিন্তু একটা আ ট্রাস্টের একটা বিষয় চলে আসে। সো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে, যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।